তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার ঘর। ঠিক আছে, তো পরের দিন সকালবেলা হয়ে গেছে এখন। আর মানে যেমন দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলা হয়ে গেছে, আর এদিকে না এত আলো আসছে ফোকাস করতে পারছে না। তো মোটামুটি আজকের কাজ শুরু হবে। তো তোমাদেরকে যদি দেখাই, ওই দেখো ওখানে একটা ভ্যান আছে, দেখতে পাচ্ছ ওখানে ভ্যান আছে, ভ্যানের মধ্যে হচ্ছে বাস আছে। ঠিক আছে, বাস টাস রাখা আছে ভ্যানের মধ্যে। আর এই কাকা হচ্ছে নিয়ে আসছে বাস, আর এই দুটো কাকা হচ্ছে কাজ করবে। এরা ঘরের মধ্যে বাস এসে গেছে। ঠিক আছে, এখানে দেখো বাস টাস আসছে। তো ঘরের মধ্যে এখন বাস টাস এসে গেছে। আর এখানে হচ্ছে ভেড়া লাগিয়ে এখন উপরটা আগে প্লাস্টার হবে। ঠিক আছে, এখন হচ্ছে এখানে ভেড়া বাঁধা হবে, ভেড়া বাঁধা হয়ে ওই উপরটা আছে, উপরটা আগে প্লাস্টার হবে। তো তারই এখন প্রিপারেশন চলছে। আর এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি। আর ঘুম ভাঙতে চাইছিল না, কারণ হচ্ছে কালকের তোমরা দেখেছো আগের দিন রাত্রি 12টা অবধি আমি কাজ করেছি। হ্যাঁ, আগের দিন আমি রাত 12টা অবধি কাজ করেছি। 12টার সময় রাত্রে ঘুমিয়েছি, সরি 12টায় ঘুমাইনি, আমি রাত 2টোর সময় ঘুমিয়েছি। কারণ রাত 12টা অবধি কাজ করে আগের দিন যে তোমরা আমার বাড়ির ব্লগটা দেখেছিলে, সেটাতে হচ্ছে আমি আমাদের দেখিয়েছিলাম 4K-তে শ্যুট করেছিলাম, যেহেতু সেহেতু আমার হচ্ছে অনেক রাত অবধি আমাকে মানে এডিটিং করতে হচ্ছে। রাত্রি 2টো অবধি এডিটিং করেছি বসে বসে। তারপর রাত 2টোর সময় এডিটিং কমপ্লিট করে আপলোড করে তারপরে ঘুমিয়েছি 2:30টার দিকে। আর উঠলাম হচ্ছে 8টার দিকে। ঠিক আছে, 8টা 15 নাগাদ। তো মানে ভীষণ কালকে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই ডান কাঁধে আমার এখানটাতে লেগে গেছে বলছিলাম, ভীষণভাবে লেগেছে, ভীষণ বাজেভাবে লেগেছে। এটা সলিউশন কী আছে আমি জানি না এখনো। ভীষণ ব্যথা, গাড়ি চালাতে পারবো না, স্টারিংই ঘোরাতে পারবো না, এতই ব্যথা। মনে হচ্ছে হসপিটালে যেতে হবে, গিয়ে ওটাকে এক্স রে করতে হবে। ঠিক আছে, তো ওটা এক্স রে করে দেখতে হবে কিছু কোনো জায়গায় লেগে গেছে, খাঁচের ব্যথা হয়েছে না হাড়টি সরে গেছে জানি না। তো ভীষণ অতিরিক্ত ভারী জিনিস চাগিয়ে ফেলেছি। যেমন জিমে জোর দেখায় ওরমভাবে জোর দেখাতে গেছি আর লেগে গেছে। ঠিক আছে, ওরমভাবে জোর দেখা কিন্তু দুজন ছিলাম তো, দুজন মিলে একটা বড় আলমারি, আবার ভর্তি আলমারি সরানো বিশাল টাপের ব্যাপার। আমরা কিছু বের করিনি আলমারি থেকে, সব আলমারি ভেতরেই ছিল। তো এরকম ঘটনা ঘটেছে। আর এখন হচ্ছে ছেলেরা হচ্ছে ওই ঘরেতে গেম খেলছে। ঠিক আছে, এই ঘরে দেখো ছেলেরা সকালবেলায় উঠেই গেম খেলা শুরু। ওখানে হচ্ছে বাবা শুয়ে আছে, আর এখানে হচ্ছে আমার ভাগনা এসে গেছে, বদমাইশ ভাগনা। আর এখানে আমার ছেলে বসে বসে গেম খেলছে কম্পিউটারে। আর ভাগনা হচ্ছে এই টিভি অন করে নিয়েছে, টিভি দেখবে বলে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার টিভি অন করে নিয়েছে, ভাগনা হচ্ছে এখানে, ছেলে বসে এখানে গেম খেলছে। আর ও হচ্ছে সকালবেলা এসেই টিভি দেখতে চলে এসছে, তাই তো? তো যা কিছু হবে তোমাদেরকে আমি মোটামুটি দেখাতে থাকবো। এই ঘরে এখন লাইট ফাইট জ্বালিনি, আর জ্বালবো না, কারণ বাবা ঘুমাচ্ছে, অসুবিধা হবে। তো চলো আগে দড়ি টড়ি কিনে নিয়ে আসি। তো যাই হোক, এখনো অবধি হচ্ছে বাড়িতে কাজ বাজ চলছে। ঠিক আছে, পুরো ভাড়া বাঁধা হয়ে গেছে, ভাড়া বাঁধা হয়ে গিয়ে মিস্ত্রিরা কাজ করছে। আর আমি হচ্ছে এই মাত্র একটু টিফিন করলাম। টিফিনটা করলাম কি তোমাদের দেখাতে পারলাম না, কারণ না আমার এত জোর খিদে পেয়েছিল, আমার মাথা গরম হয়ে যাচ্ছিল বাড়ির লোকের পরে। কারণ আমার ঘুম থেকে উঠলেই খিদে পায়, ঘুম থেকে উঠলে আধা ঘন্টার মতো আমার খিদে পেয়েছে। ঠিক আছে, সেখানে আজকে বেলা 11:30 বাজে এখন, বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে আমার শয়তান ভাগনা বসে আছে। শয়তান ভাগনা আজকে আর আসছে না, কালকে ওকে এমন বকেছি, আজকে আসছে না ক্যামেরার ধারে। আসবি না এই ক্যামেরাতে? একটু দেখ, বল কিছু, বল একটুখানি। কি ফ্রি ফায়ার খেলবে তোর সাথে কেউ? ওর একটু রাগ হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে হচ্ছে কাজ চলছে, তোমাদের যেমনটা বলেছিলাম এখানে কাজ চলছে। তো এই ঘরেতে না ভাড়া বাঁধা হয়ে গেছে। এখানে দেখো সিমেন্ট বালি গোলা। ঠিক আছে, এখানে সিমেন্ট বালি গোলা হয়ে গেছে, এই জায়গাটা সিমেন্ট বালি গোলা হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো ভাড়া বাঁধা হয়ে গেছে। ঠিক আছে, ভাড়া টাড়া বাঁধা হয়ে গেছে। এই কাকা হচ্ছে কাজ করছে, আর নিচে হচ্ছে কাকার লেবার হচ্ছে ঝাড় দিচ্ছে, মানে পরিষ্কার করছে। ঠিক আছে, কারণ নিচে যা মাল মশলা পড়বে সেগুলোকে আবার করাতে হবে নাকি, তাই তো? ওই জন্য নিচে পরিষ্কার করা হচ্ছে। তো নিচেটা পরিষ্কার করা হচ্ছে, ভীষণ ধুলো উঠছে। তো চলো এই ঘরেই যাই। তো এই ঘরে দরজাটা সবার আগে বন্ধ করতে হবে, কারণ হচ্ছে না এই ঘরে ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে। কারণ হচ্ছে এখানে হচ্ছে ধুলো উঠছে, প্রচণ্ড ধুলো উঠছে। আগে আমাকে সবার আগে বন্ধ করতে হবে দরজাটা। তুমি কি ভেতরে ঢুকবে? তো ঢুকলে ঢোকো, তাহলে দরজাটা বন্ধ করবো। মগ দেখো তুমি দিয়ে দাও। তো যাই হোক, মোটামুটি ওই ঘরে কাজ শুরু হয়ে গেছে। দেখলে পরে ওই ঘরে কাজ শুরু হয়ে তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি কইটুকানি হচ্ছে। তোমার দেখাতে থাকবো। ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে ভাই কী করলে? ঠিক আছে, দাদা এত স্ট্রাগল করে বড় হচ্ছে, এত স্ট্রাগল করে ঘর করছে, সব কিছু করছে, তোমরা দেখছো। তোমরা নিজেরাও যেন করতে পারো। ইনকামের পথটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে ইনকাম করতে হয়। তো ভাই দাদাকে সাবস্ক্রাইব করে দাও। তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি। ঠিক আছে, তো ভাই আমি এখন আমার বাড়িতে আছি। আর এখানে দেখো, এখানটা তোমাদের যদি দেখায় না, এখানেই ভাড়া বাঁধা হয়েছে। আর আজকের কাজ হয়েছে বলতে গেলে, আজকে খালি না এইটুকানি হয়েছে। দুজন মিস্ত্রি লেগেছিল, একজন মিস্ত্রি ছিল, একজন লেবার ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো কোনটাকে কাজ দেওয়া আছে, তো এখানে আমার মাথা মারার কোনো দরকারই নেই।
কন্ট্রাক্টে কাজ দেওয়া মারছে মানে পুরো বাড়ি এই রুমটা পুরো কমপ্লিট করে দেবে, ওরা একটা অ্যামাউন্ট চাইছে, সেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পুরো রুমটা কমপ্লিট করে দেবে, 12,000 টাকা চেয়েছিল আমাদের কাছ থেকে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এই দিকটা দেখো, ওই দিকটা দেখলে বুঝতে পারবে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে মানে এই ছাদটুকু হয়েছে, দুজন মিলে কাজ করেছে তো, আর তার মধ্যে একজন মুসলিম দাদা ছিল, তো ওনার রোজা চলছে, তো রোজা রেখে কাজ করা অনেকটা ডিফিকাল্ট। তো আমি বললাম যে দাদাকে কাজটা দিয়েছি, উনিও মুসলিম দাদা, ঠিক আছে, মানে এটা কাকু হয়, যে কাকুটা এই কাজটা দিয়েছি। তো ওনাকে বললাম যে এইটুখানি কাজ হয়েছে একদিনই, বলছে ওই জন্যই তো রোজে করি না, কন্ট্যাক্টে করি। তো কন্ট্যাক্টে দিয়ে দিয়েছি বলে না, হেডেক ফ্রি ছিলাম আমি, আমি আমার মতন শুয়ে আছি, ওরা ওদের মতন কাজ করছে, এরকম একটা ব্যাপার। তো এই কাজ হচ্ছে, কাজ এতটুকু হয়েছে, আমাদেরকে এতটুকু দেখালাম। আর এখানে যেটা প্রবলেম ফেস করলাম, যেটা মনে হলো কাজ একদম অল্প হয়েছে, এরকম মনে হলো। তো এইটুখানি সবে কাজ হয়েছে, আর এখানটা তো দেখলে বুঝতেই পারছো ভাড়া টাড়া বাঁধা আছে। তো আজকের এইটুখানি কাজ হয়েছে। আর এখনের কথা তোমাদেরকে আমি যদি বলি, আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই রুমটাতে, যে রুমটাতে এতদিন ধরে তোমরা আমাকে দেখে এসছো। আর কাজের ব্যাপারে যদি বলি ভাই, আজকে তো কাজ মাত্র এইটুখানি হয়েছে, তো সেই ক্ষেত্রে না একটু কম, আর আমি সবেমাত্র স্নান করে এসেছি, একটু কম কাজ হয়েছে, কারণ দুজন কাজ করছিল। তো বললো যে কালকের থেকে 4জন কাজ করবে, চাপ নিও না, কালকের অনেকটা টেনে দেবো। তো আমি দেখলাম যে অনেক কিছু মাল নিচেতে রেখে গেছে, ঠিক আছে। আর ঘরটার অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম কিরম অবস্থা। আর এইদিকে দেখো, এই দেখো, এদিকটা দেখো, ঠিক আছে, এই অবস্থা ঘরে, ঠিক আছে। এবার বাদাম বাদাম আরও অনেক কিছু রেখে গেল, কালকে 4জনের কাজে আসবে। তো আমাকে ওটাই বলেছে কালকে 4জনের কাজে আসবে, তোমাদের কাজ আরও এগিয়ে যাবে, ফার্স্ট যতটা করা যায় করে দেবো। তো তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, ধীরে সুস্থে করতে হবে। আর এইখানে তো খুচরো কাজ, এগুলো অনেক বেশি ডিফিকাল্ট। আমাদের ঘরটা এমন একটা পজিশনে আছে, ভীষণ ডিফিকাল্ট কাজ, ঠিক আছে। তো কাজটা টোটাল আজকে এইটুখানি হয়েছে। তো এইটুখানি তোমাদের দেখিয়ে রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ওই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।